আপা আমি না স্কুলে টপ ক্লাসের ভিতরে এক হইছি মানে র্যাপ গানে তাও আবার ইংলিশে আমার স্যারে নিজের হাতে ট্রফি দিব জানো ইংলিশ গানটা তোমার একবার বলেছ না র্যাপটা প্রাণ বন্ধু রে কাদাইলি নিরবধি ভাষাইলি অকুল এটা কি ইংলিশ র্যাপ? আরে মাহিন সাহেব না? হ্যাঁ এই যে রাখি। আসসালামু আলাইকুম স্যার দেখা হয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? ভালো এই আছেন? সালামের উত্তর দেন সাল লাগে তোর সাল লাগে আপনার ছেলের জন্য কিছু কমপ্লেন আছে, মানে সে খুবই বাজে কাজ করে। হোয়াটএভার আমার এই জানোয়ার চুপ থাক। স্যার কি বলছো? কমপ্লেন কি কমপ্লেন স্যার? কমপ্লেনটা হচ্ছে মানে আপনার ছেলে খুবই দুষ্ট, মানে দুষ্টর মধ্যে একটা মনে করেন লেভেল আছে, সেই লেভেল হাই লেভেলের দুষ্ট। মনে করেন স্কুলের মধ্যে মানে ক্লাসরুমের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই যে সে করে না। অফ কোর্স এই কি বলেন স্যার? আমার মানে মাথার ভিতরে অবজেকশন ইওর অনার আই ডোন্ট নো ভদ্র আমি তোমার সন্তান তোমার ধারণা নাই আমি কি কত বড় আমি তুই হতে পারে একটা ইনোসেন্ট ছেলেকে কিভাবে একটা ছাড়ো এই তোদের সরি স্যার স্যার তোর এই আপনাদের জন্য কিছু মূর্খ মানুষদের জন্য ছাড় আজকে সুইসাইড কামে সুইসাইড কামে বন্ধ কর স্যার। তোর স্যারের মর্যাদা কি জানো? আজকে যদি আমি মরি এই মরার জন্য আপনি যাই স্যার মিস্টার টিচার ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল অফ দ্য আউটসাইড অফ বাঙালি বিজনেসম্যান এডুকেশন ইজ মাস্টার ভিশন দেখছেন এইসব ভুলভাল ইংলিশ বলে ক্লাসরুমে, পুরো স্কুলের মধ্যে এইসব আউল ফাউল ইংলিশ বলে। এই যে দেখেন আপনি কতটা রেসপেক্ট করতেছেন একজন টিচারকে, সেই টিচারটা হচ্ছে আপনার ছেলের টিচার, কিন্তু আপনার ছেলে তো আপনার মতো হয় নাই। আমার মনে হয় না এই ছেলে আপনার। এই খবর বাইরে গেল কেমনে? জানি না দেখেন মাহিন সাহেব, মানে আমি কি বলবো, মানে ক্লাসরুম হচ্ছে একটা শিক্ষার জায়গা, সেই জায়গায় আপনার ছেলে কি করে অসামাজিক কার্যকলাপ করে। মানে কি বলবো, এমন কোনো নেশাদ্রব্য নাই আপনার ছেলে এই ক্লাসরুমে করে নাই, এমন কোনো গালি নাই যে গালিটা ইউজ করে নাই। হায় হায় রে, আমার মান ইজ্জত ডুবাই দিছে। তুই একটা জানোয়ার। স্যার মানে কি জানোস? স্যার মানে টিচার, আর টিচার মানে কি জানোস? শিক্ষক। আর শিক্ষকের স্থান কোথায় জানোস? বাবা স্থান না স্থান শিক্ষকের স্থান কোথায় জানোস তুই? জানি তো কি কোন জায়গায়? আম্বরখানা ব্লক বি কুলিবস্তি পাড়া আরে বেটা এই জায়গা না, কোন স্থানে জানোস তুই? প্রথম হইলো তোর ঘরের মা বাপ, তারপর ভাই বোন, তারপর বন্ধু বান্ধব, ঘরের মালিক, এরপরে মাহিন সাহেব আপনি আর আমার স্থানটা দেখানোর দরকার নাই। আমি বুঝতে পারছি আপনি যে শুরু করছেন শেষ নাই। আমার স্থান আমি খুঁজে পাইবো না। আপনার ছেলেরা এখনো সময় আছে, বলেন যে একটু ভালো একটা মানুষ হইতে, একটা শিক্ষিত দ্য গুড ফর লাইফ একটা শিক্ষিত মানুষ হতে একজন টিচার চায় তার স্টুডেন্টরা ভবিষ্যতে গিয়ে ভালো কিছু একটা করুক। কি বলবো, আপনার ছেলের লেখাপড়া এত তলাতে গেছে, মানে আমি বুঝাইতে পারবো না। আপনার ছেলে যে কি লিখে আমরা যে মার্ক দিব সেটা বুঝি না, মানে আপনার ছেলের লেখা কিছুই বোঝা যায় কি বলেন? লেখা বুঝে না? না সাধারণ কোনো মানুষ বুঝবে না মনে করেন? কি বলবো ভাই, আমি চাইনিজ থেকে মনে করেন ফ্রান্স থেকে মনে করেন সব লেখা আমি বুঝি, কিন্তু আপনার ছেলে লেখা বুঝি না। ভাই ওই একটা আপনি কিন্তু সত্যি করে বলেন, কিন্তু পরে কিন্তু কথা বদলাইলে হইব না। আর এখানে আমি মিথ্যা কথা কি বলবো ভাই, এটাই তো সত্যি ভাই। আমি কিন্তু সাইন করে দেবো, কিন্তু আপনি বলেন সত্যি আর লেখা বুঝে না। কি ভাই, আপনি যে জায়গায় বলবেন এই জায়গায় আমি সাইন করবো, তারপরে বলবো আপনার ছেলের লেখা আমি বুঝি না। এর মানে আমার ছেলে ডাক্তার হইব। আমার ছেলে ডাক্তার হইব রে। জিতিল। স্যার আপনি একটু দোয়া করে দেন, মাথাটা একটা হাতে। স্যার আমি বলবো স্যার ডাক্তার হয়ে স্যার স্যার দিচ্ছি স্যার। ডাক্তার হইব। বাপ ছেলে দুইটাই মাদার ফাট।